তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, যা যা করব তোমাদেরকে শেয়ার করব। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। এখানে নারকোল কোড়ালো আর মাকে বলেছিলাম আধমালা নারকোল আনতে, আর এই নারকোলটা হচ্ছে এখন সাবু মাখা করব। তো এখন সাবুটা মাখিয়ে নেওয়া যায়। আধমালা নারকোল আনতে বলিনি, কলাও আনতে বলেছিলাম, তাই এখানে কলা এনেছে। তাই কলা দিয়ে নারকোল দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে মাখাবো। আর সাবু মাখাটা এর আগে দেখিয়েছি, তাই তোমাদের আর দেখাচ্ছি না। সাবুটা মাখিয়ে সাবু মাখানো এখানে হচ্ছে প্রিপারেশন চলছে। আর আমরা এখানে বড় সাবু ইউজ করেছি, তোমরা চাইলে ছোট সাবুও ইউজ করতে পারো। আর এখানে হচ্ছে নারকোল, কলা, চিনি সব দেওয়া হয়ে গেছে। এবার দেওয়া হলো বিন নুন, আর তারপর দেওয়া হবে এই যে দুধ। আর আমরা দুধ দিয়ে সাবু মাখা খেতে প্রচুর পছন্দ করি, তাই জন্য এই দুধটা। তোমরা চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারো, আমরা এই দুধটা ইউজ করছি। আর এখানে হচ্ছে 4 জনের 4টে বোল এখানে নিয়ে নেওয়া হয়েছে। তো মাখানো হয়ে গেলে তারপরে এর মধ্যে করে আমরা সবাই খেয়ে নেবো। এখানটা খেতে ভালো লাগে, তাই জন্য মা এটা ফ্রিজে ঢোকাচ্ছে। এখন ডিপে কিছুক্ষণ রাখবো, তারপর খাবো। কিন্তু বেলা হয়েছে অনেকটা, মানে বেলা হয়েছে অনেকটা বলতে 10:30 বাজে। কেন আমি স্নান করে পুজো করে আর তারপর ওই সাবুটা মাখালাম। আর এখন হচ্ছে এই এঁচোড়টা মা কাল রাতে কেটে দিয়েছিল, এখন সেদ্ধ বসাবো। তো ততক্ষণ এটা সেদ্ধ বসাতে হয়ে যাবে আর কি। তো এখন শুধু জল দিয়ে আর হচ্ছে নুন দিয়ে এই সেদ্ধ বসাবো। আর এর আগে তোমাদের ভিডিওতে বলেছি এর আটাটা থাকে না, সেই জন্য সেদ্ধ বলতে কি এইটা হচ্ছে এই আটাটা জলটা গরম করে ফেলে দেওয়ার জন্য, কেন তেতো হয়। হ্যাঁ, ওই কারণে। আর নইলে তো রান্না করার সময় প্রপার সেদ্ধ। হ্যাঁ, যতক্ষণ ওইদিকে সাবুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। ওইদিকে তো এঁচোড় সেদ্ধটা বসিয়েছি, তার সাথে সাথে ভাতটা বসিয়ে দিলে ভাতটাও হয়ে যাবে। আর ওইটা ঠান্ডা হলে আমরা খাবো। যা গরম পড়েছে তাই জন্য ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগলো। না তো আজকে সকালবেলায় ভেবেছিলাম যে ঘুগনি বানাবো, কিন্তু তারপর মনে করলাম সাবু মাখা খেলে কেমন হয়, তাই জন্য এই সকালবেলায় সাবু মাখা। আমারও এই গরমে মনে হলো সাবু মাখাটাই বেস্ট। নইলে তো ডেলি ছাতুর জল খেয়ে যায়, ওটাই বেস্ট লাগে। আর আজকেও ঠান্ডা ঠান্ডা সাবু মাখাটাই বেস্ট। হ্যাঁ, আর হচ্ছে কাল রাতেও জল ঢালা ভাত খেয়েছি আলু ভাজার সঙ্গে। বিশাল গরম পড়েছে, আর তোমরা তো দেখছো যে যা গরমটা পড়েছে, মানে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। আর বাইরের রোদ্দুরটা এখন 10:30, এখন 10:30 কি, যখন সকাল 6টা থেকেও এরমই রোদ। ভাজা বসিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষে ফোড়ন তেলের মধ্যে। এবারে হচ্ছে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর এটা ভাজা হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিল এবার মা। এবার দেবে হচ্ছে নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে। উচ্ছে ভাজার রেসিপি দিবে। অনেকে তো উচ্ছে ভাজা বা আলু ভাজা কিভাবে করবে অনেকে বুঝতে পারে না। যারা জানে তাদের বেশিরভাগই জানে, অনেকে থাকে যে না জানি না। ভাই খেয়ে দে এখন নিচে যাচ্ছে, আবার আসবে লাঞ্চের টাইমে, তাই না? এই নিচে কোথায়, ওপরে যাচ্ছে। ও না, ওগুলো রাখতে যাচ্ছে। টাটা, সি ইউ। আবার লাঞ্চের টাইমে দেখা হবে। তো এখানে তো ভাত ফুটছে আর এখানে উচ্ছে ভাজা চলছে আর কি। বেশিক্ষণ টাইম লাগে না উচ্ছে ভাজতে। আর এখানে হচ্ছে আগে দেখাই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে এঁচোড়। তো এঁচোড়টা তো ওই জল দিয়ে একটু ভাপানো হয়েই গেছে, জলটা ফেলে দেবো। হ্যাঁ, ওইটা আটার জল। আর এখানে আলুও কেটে রেখেছে আর হচ্ছে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে। হ্যাঁ, তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। তো বাবু এখানে স্নান করে চলে এসেছে, এখন লাঞ্চ করবে। আর বনির বাবা এইদিকে এনেছে, কালকের আমরা মোহিতো বানিয়ে খেয়েছিলাম, তাই না বল বাবু? তাই মোহিতো বানানোর জন্য এই স্প্রাইটটা লাগবে। আর হচ্ছে এখানে হচ্ছে পুদিনা পাতা এনেছে, আর এখানে জলজিরা আর পাতা, আর হচ্ছে বিন নুন তো আছে, তাও বিন নুনটা এনেছে। তো দুপুরবেলা যখন লাঞ্চ করার পরে না, অনেক পরেই করব, তাই তখন তোমাদেরকে শেয়ার করব। আর এইদিকে হচ্ছে পাতিলেবুও এনেছে। তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখায়। এখানে হচ্ছে উচ্ছে ভাজাটা তো তখন দেখাচ্ছিলাম, উচ্ছে ভাজা করেছি। আর এখানে করেছি এঁচোড় চিংড়ি,
যেটা তোমাদের বললাম যে এঁচোড় চিংড়ি করব, আলু দিয়ে এরকম মাখা মাখা করেছি। দেখো বেশি ঝোল করিনি। আর এখানে আছে ভাত। চলো এবার ওদেরকে খেতে দিই। মা খাচ্ছে। কি গো মা বলো? ভালো হয়েছে। এইদিকে হচ্ছে এরা খাচ্ছে। আর যখনই বাইট নিচ্ছি মুখে এত ভালো লাগছে, আর পুরো মাটন মাটন ফ্লেভার দারুণ হয়েছে আজকে এঁচোড় চিংড়িটা। আমার চিংড়ি দেখো সোজা হয়ে গেল আপনা আপনি। ও সমানে খাচ্ছে আর ওই রকম করছে। তাই ওদের ভালো লেগেছে আবার কি। আর বাবু এসব খায় না, তাও আজকে ওর খুব ভালো লেগেছে। হ্যাঁ মাছ পড়েছে তো না। চলো ওরা লাঞ্চ করে নিক, আর আমার লাঞ্চ করা হয়ে গেছে। একসাথেই বসেছিলাম, আমি একটু ফাস্ট খাই, আমার খাওয়া হয়ে গেছে। বনি একটু ধীরে ধীরেই খায়। তুই আমাকে খাওয়ার সময় কি বলেছিস বল? ওই তো গলদা চিংড়ির মালাইকারি। হ্যাঁ ও খাবে, ও ডিমান্ড করেছে। বড় বড় অত বড় বড় চিংড়ি হয় না, বড় বড় তা বলছে পিসি একদিন, ঢোকানো থাকে না। হ্যাঁ 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 গলদা চিংড়ি বলছে পিসি একদিন আমাকে মালাইকারি করে খাওয়াবে। তো আমি বললাম ঠিক আছে, ভালো লাগে। আচ্ছা খাওয়াবো। সামার স্পেশাল ড্রিঙ্ক এখানে রেডি হয়ে গেছে, আর এর শর্টসটা কিন্তু চলে গেছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে বানানো হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে। তো দুটো আগে আমি মামি মামাকে নিচে দিয়ে আসবো, আর বাদ বাকি আমরা 5 জন মিলে, মানে ভাই, দিদা, বাপি, মা, আমি, আমরা 5 জন মিলে উপরে খাবো। তো চলো এখন আমরা সামার স্পেশাল ড্রিঙ্কসটা এনজয় করি। তো এখন আমি আর ভাই বেরিয়েছি, কেন বেরিয়েছি একটু পরে বলছি, বাট আজকে ওয়েদারটা দেখো, বেশ সুন্দর ওয়েদার। বেশ গরম লাগছে না বল? হাওয়াও দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গরম লাগছে না তাই না? দেখ, আর মাঠে এই টাইমে খোলা থাকে 8টা অবধি, তা এখন সবাই খেলছে, আর ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। তো আমি আর ভাই এখন বেরিয়েছি, মিষ্টি দোকানে যাচ্ছি, একটু ওই বাজারের মোড়ে যেতে হবে। ওখানে গিয়ে আমরা হচ্ছে সিঙ্গারা নেব, আর আমি বললাম যে গোলাপ জামুন মানে হচ্ছে পান্তুয়া খাবো। তো এই হিসাবে এখন যাচ্ছি, যদি ভালো পান্তুয়া পাই নেব, আর সিঙ্গারা তো নিচ্ছি। আর এখন বাজে 6টা, মাকে বললাম সন্ধে দাও, আমি আর ভাই গিয়ে সিঙ্গারা আর পান্তুয়া নিয়ে আসি। তুই অনেক দূরে হয়ে গেছে। আর এই গরমকালে হাওয়াটা কিন্তু দারুণ লাগে, এত টাকটা দেখাচ্ছি আমি। আর আকাশের কালারটাও দেখো খুব সুন্দর লাগছে। এখন অতটা গরমটা বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ গরম তো প্রচুর। তো আমরা এখানে মিষ্টি বলতে গোলাপ জামুন নিচ্ছি, আর হচ্ছে সিঙ্গারা, তাই তো? আর হচ্ছে ওখানের দোকান থেকে এখানে ওষুধ নিয়েছি, 7টা দেবে। আর এই তো এখানে গোলাপ জামুন নিয়ে নিয়েছি। থাক থাক থাক, দিয়ে দেবে প্লাস্টিকে। হাত ধরো, দেখো প্লাস্টিকটা গরম হবে। এখন আবার আকাশের কালারটা আলাদা লাগছে, আর চাঁদটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের তো নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা হচ্ছে বাড়ির দিকে। তো এখানে নিয়ে নিয়েছি গোলাপ জামুন আর হচ্ছে সিঙ্গারা, আর সিঙ্গারা নিয়েছি 7খানা, আর গোলাপ জামুন নিয়েছি হচ্ছে 5খানা, 5 জনের 5টা। আর ভাবছি মুড়ি দিয়ে মাখানো হবে, পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে মাখানো হবে, ওটা খেতে বেশি ভালো লাগে ওই জন্য। তো এখন যাচ্ছি বাড়ি থেকে, আর চাঁদটা কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। ও বলছে ফুল মুন, বাট আজকে ফুল মুন না, আমি মনে হচ্ছে, বাট খুব সুন্দর লাগছে। কি করে জানবো কেন হচ্ছে? রাজকুমার ছিলাম। ইস, তুই কি হেমে গেছিস ভগবান। হ্যাঁ, মনে থাকে আরো পুনর্জন্মে রাজকুমার ছিলাম। হ্যাঁ, সেই রাজকুমারই ছিলি, কুমার না। না, তো এখন আমি আগে রচা বানাচ্ছি দিদার আর হচ্ছে বাপির জন্য, কারণ ওরা দুধ চা খায় না, ওই জন্য। হচ্ছে পেঁয়াজ শসা কাটছে, কারণ আমি নিয়ে আনলাম, ওই বললাম না তোমাদের রাস্তায় আস্তে আস্তে মুড়ি দিয়ে খাবো। হ্যাঁ মুড়ি খাবে, হ্যাঁ তাই জন্য পেঁয়াজ কুচি দিয়ে সিঙ্গারা দিয়ে মাখলে ভালো লাগে, কাঁচা লঙ্কাও কুচি দেবো। আর ও আজকে বললো ও চা করে খাওয়াবে, তাই জন্য বললো বাপির আর দিদার চাটা করে নি, তারপর আমাদের দুজনের চা। হ্যাঁ, তো এবার দিয়ে দেব চা পাতা, আর এখানে তো অল্পই চা পাতা লাগে, দেখতেই পাচ্ছ। তো আমার হয়েই গেছে চাটা অলমোস্ট।
তো কালারটা দেখো এসেই গেছে। এবারে আমি এটা বন্ধ করে দেবো। এখন বললাম মাকে এই চা পাতাটার মধ্যেই দুধটা দিয়ে দিই, কারণ চা পাতাটা তাহলে একটু ভালো লাগবে। থাক। তো দেখো তোমার কতটা দুধ দেবো। তুই দে। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, তো এই দুধটার আজকে চা খাবো। আমি রোজ খাই। সিঙ্গাড়া আছে আর এখানে রয়েছে মিষ্টিটা। এখন ভাবছি ফ্রিজে রেখে দিই মিষ্টিটা, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা খেতে না খুব ভালো লাগবে। তো ওই জন্য এখন ফ্রিজে থাক। আর এই সিঙ্গাড়া আমার সিঙ্গাড়া খেতে দারুণ লাগে। তো এখন মুড়িটা মাখাবো, এই যে এর মধ্যে মুড়ি মাখাবো। তো এখানে চা হয়ে গেছে আর একটুখানি এখানে মেস ক্রিয়েট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ভুলের জন্যই হয়েছে আর কি। ভুলের জন্য না, ও মিষ্টিটা ফ্রিজে রাখতে গেছিল আর সেই জন্য পড়ে গেছে। ঠিক আছে, এখানে চা তো রেডি হয়ে গেছে। এবার মুড়ি মাখ। এখানে হচ্ছে হাফ অফ করে মুড়ি মাখাচ্ছি, কারণ আমরা 5 জন আছি। এটা হচ্ছে বাপির আর হচ্ছে ভাইয়ের মাখাচ্ছি, কারণ ওরা একটু কাঁচা লঙ্কা অল্পই খাবে ওই জন্য। আর পেঁয়াজ দেবো? না না, হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ঝালটা বেশি খাই। আর এখানে এদের 2টো সিঙ্গাড়া দিয়ে মাখিয়ে দিই। 2টো না 3টে দিয়ে দে। 3টে দিয়ে দিই। তো ওদের এই মুড়িটা মাখিয়ে দিই বনির বাবাকে আর হচ্ছে বাবুকে, তাই তো? হ্যাঁ। তো এখানে মুড়ি মাখা হয়ে গেছে, এবার আমরা মুড়ি মাখা আর চা খাবো। এখানে চাও কমপ্লিট। তো আমরা হচ্ছে মুড়ি মাখা উইথ চা। আর গরমকালে এই রান্নাঘরে যদি কিছু কাজ করো তো আমার মতো এরকমই। এই সেম আমারও ওবেলায় হয়েছিল রান্না করতে গিয়ে, আর এবেলায় হয়নি তা না, এবেলায় হালকা হয়েছে। আর ওখানে দিদারও চা আছে, এটা হচ্ছে আমার আর মায়ের চা। হ্যাঁ, তো চলো আমরা এখন ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি। তো আমাদের হচ্ছে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবো হচ্ছে পান্তুয়া। তো এই যে পান্তুয়া দিদা বললো রাতে খাবে, তাই আমরা এখন খাবো হচ্ছে পান্তুয়া। খাবি তো? ও তো দেখো না, ওর তো ফেভারিট পান্তুয়া। তো এই যে সবাইকে একটা করে পান্তুয়া। বাপিও খাবে তো এখন? একটু জুসও দেবে। আচ্ছা, এটা আমার না ওইটা ঠাকমা। ও ভাই বললে একটু রস খাবে মিষ্টির, মানে ওর কথাই হচ্ছে জুস। আমি কিন্তু খাবো না। বনির বাবা খাবে এই মিষ্টি রস? না, খাবে না। আমিও খাবো। তো আমরা এখন পান্তুয়া খেতে খেতে ভিডিওটা এন্ড করব। তোমাদের যদি আজকে ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।